এই যে দেখেন আমার বান্ধবী সুন্দরী মুখটা। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে চিদিশুদে, আজকে জুম্মার দিন। তারপরে চলে আসলাম যেহেতু রোজা আছি। আর দীর্ঘ 1 বছর পর আমার বান্ধবীর সাথে আমার দেখা। এই একটা বছর আমাদের এত খারাপ লাগছে, কারণ ওর সাথে আমাদের একটু রাগ হয়েছিল, তো সব অভিমান ভুলে আজকে দুদিন আবার একসাথে হলাম। তো বান্ধবী, আমার দেখার পর মানে তোমার অনুভূতিটা কি? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে যে তোমার রাগ তো অভিমানটা কি কমছে। এই মাস্ক নিয়ে কথা বলবি? খুলবি না? মাস্ক খুলতে হবে না। ফুল একটা বছর তোর মুখ দেখিনি, আজকে একটু দেখি। কারণ একটা বছর না দেখে কতটা কষ্ট পাইছি আমি, তুই অবশ্য কষ্ট পাইছিস। এখন মাস্কটা খোলাকে দেখি। না, মাস্ক খুলবো না। খুল। মাস্ক ছাড়া আমি কথা বলি। যাই হোক, আমারও এটা তো হইব না, তুই মাস্ক খুল। আমি দেখবো না তোর 1 বছর পর? আচ্ছা, কে আমার কি দেহ না? 1 বছর ধরে দেখি না, তাহলে কি খোলা লাগবে না? ও বলে আমার দেখে না। গাইস, আপনারা বলেন মুখটা কি খুলবো না? অবশ্যই খুলবো, তাই না? এই যে দেখেন দেখো, আমার বান্ধবী সুন্দরী মুখটা। ও কেমন দেখছেন দেখছো? আমার বান্ধবী কেমন লাগতেছে এখন? যাই হোক, ভালো লাগতেছে তো। আমার খুবই ভালো লাগতেছে যে ও দীর্ঘ 1 বছর পর ও রাগ অভিমানটা কমলো। হ্যাঁ, তো ভালো হয়েছে, দেখা হয়েছে। আমি কিন্তু স্মৃতিসৌধে আসি না, তো হঠাৎ করে আজকে সকালে ও আমাকে কল দেওয়ার পরে মানে দেখলাম যে ও রাগ অভিমানটা কমে গেছে। তো আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ও দেখা করতে চাচ্ছে, তা দেখা করি। আমারও মনটা চাচ্ছে যে আমি ওর সাথে একটু দেখা করি। হ্যাঁ, কারণ আমরা মুসলমান, তো আমরা এত এত কেন গভীর ভাবে রাগ অভিমানটা মনের ভিতরে রাখবো বলেন? তো এর জন্য রাগ অভিমান সব শেষ করে তো আমি আমার বান্ধবীর কাছে আসলাম। তো সাথে বান্ধবীর হাজবেন্ডও আছে, এই যে আমাদের ক্যামেরাম্যান পিছে। তো যাই হোক, আপনারা আশা করি সবাই ভালো আছেন, আর আমার বান্ধবীকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন। কারণ ও এত মানে মানে কাজে মানে যেমন ভিডিও বানাইতে হয়, আমি যেভাবে যে চালু চালু করে কথা বলতে পারি, ও কিন্তু পারে না। ও পারতো না। ওরে নিয়ে আমি এক সময় যখন ওরে শিখাইতাম, বলতাম যে এইটার সাথে এই ডায়লগটা দিবা কিংবা এটা বলবা, ও খালি বলে যে পারি না পারি না। মানে হাসতে হাসতে পড়ে যাইতাম। লাস্টে আমরা জারি মারতো, ঠিক আছে, আমি তাও পারতাম না। কি বলবো, মানুষ ছিল, সবার সামনে কথা বলতে পারি না। তো এখন কি পারো? খেলার নাম বাবাজি। যাই হোক, ওরে বেশি বেশি করে সাপোর্ট করেন আপনারা, ঠিক আছে? আর আপনারা যদি ওরে বেশি বেশি করে বলেন যে হ্যাঁ এগিয়ে যাও, পারতেছো, হইতেছে, ভিডিও গুলো সুন্দর হইতেছে, তাহলেও পারবে। আর আমাকেও আপনারা একটু সাপোর্ট করেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যদি পাশে না থাকেন, যেটুকু উপরে উঠছি, যেটুকু মানে আমাকে চিনে যারা, তো এই যারা যেটুকু ভালোবাসে, তো আমি চাই আমি আরো ভালোবাসা পাইতে চাই। আপনারা আমাকে আরো বেশি বেশি করে ভালোবাসবেন, ঠিক আছে গাইস? এটা কিন্তু আমার বান্ধবী সেলিব্রিটি, ঠিক আছে? মুখটা দেখে রাখেন, আর দেখেন তো চিনেন কিনা আপনারা, কারণ ওর ফেসটা কিন্তু ভাইরাল। ঠিক আছে, আপনারা অনেকে হয়তো দেখছেন যে কিছু কিছু ভাইরাল মানুষের অনেক ভিডিও আছে, যেহেতু কন্টেন্ট করতেছে নিজের, অবশ্যই এখনো পেজটা তেমন ভাবে রানিং করেনি, ঠিক আছে? কারণ ছোট একটা পেজ খুলিনি এখন, আর কি জাস্ট এমনি টিকটক করে কয়েকটা শখের আমার বসে। না, আমার হয়েছে কি, আমি কোনো কিছুই আমি খুলি নাই। আমার কাজ যেখানে ভিডিওর কাজের জন্য আমাকে ডাকে, আমি যাই, কাজ করে আসি, ভিডিও বানায় আসি। আমার জন্য এখনো পর্যন্ত আমি কোনো পেজ টেস্ট কোনো কিছু খুলি নেই, ঠিক আছে? এমনি শখের বয়সে জাস্ট একটা টিকটক আছে, ওইটাই করে, ঠিক আছে? এখন আর আমার আবার গাইস, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই সেলিব্রিটি বান্ধবীটা কে, ঠিক আছে? আপনারা যারা চিনে থাকেন। আর বান্ধবী কিছু বলো। এই শুনেন, রোজা আছো? অবশ্যই রোজা আছি, কেন রোজা থাকবো না? আপনারা রোজা ইনশাআল্লাহ। আছেন গাইস? আমরা কিন্তু সবাই রোজা আছি, ঠিক আছে? যেহেতু রোজার মাস, রোজা তো থাকতে হবে, তাই না? ওই জন্য রোজা থেকে ঘুরতে আসলাম, কারণ হচ্ছে আমার ভিডিও ছাড়তে হয়, আমার পেজে তো কন্টিনিউ ভিডিও ছাড়তে হয়, ভিডিও না ছাড়লেই সমস্যা, রিস্ক কমে যাবে। ওই জন্য আসলাম আর আপনার সাথে শেয়ার করার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সম্পর্কের মাঝে আর যেন কোনো মানে ঢাল বাধা এটা সেটা যেন আর না আসে। দোয়া করবেন, ঠিক আছে? ওকে, আর আমাদের জন্য আপনাদের জন্য ভালোবাসা।